ওনারে মিথ্যা মামলায় ফাঁসি হাসিনা বিয়ে করেনি দেখে কাল কি এই জন্য কিন্তু ওনারে ফাঁসি দিচ্ছে। ধরে কোন ঠিক কি না? না না, হুম্মাম কাদের চৌধুরীটা পাইয়া আমি যে 1 বছর ওয়াজ করছি ভাই। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বাঘের বাচ্চাকে জন্ম দিছে। ধরে কোন কথা ঠিক কি না? বিএনপির হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙে কছিল, বিএনপির একটা বিশাল সমাবেশ, এই কাদের চৌধুরীর বেটা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, না বিএনপির যত লোক সামনে ছিল সবাই বলছে আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বিএনপি যদি তাকবীর দেয় আল্লাহু আকবার কথা বলার মানুষের অভাব নাই, কিন্তু দেয় না, দেয় না। আপনাদের বহু মিছিল আমি দেখছি, মাঝে মধ্যে হয়, তা আমার কানত পড়েনি আর কি। না না, হুম্মাম কাদের চৌধুরীটা পাইয়া আমি যে 1 বছর ওয়াজ করছি ভাই। সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বাঘের বাচ্চাকে জন্ম দিছে। ধরে কোন কথা ঠিক কি না? ওনারে মিথ্যা মামলায় ফাঁসি হাসিনা বিয়ে করেনি দেখে কাল কি এই জন্য কিন্তু ওনারে ফাঁসি দিছে। ধরে কোন ঠিক কি না? হ্যাঁ, ওনার ছেলে দিয়েছে বাবা মারে। তো এখন কিছু সাংবাদিক ওই ইঞ্জিনিয়ার কি মাহমুদ চিটাঙ্গের, না 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 আপনাদের বিএনপির বড় নেতা বলে ইশরাকলা আমার খুশি হয় আমির খুশি মাহমুদ, ওনার কাছে এক সাংবাদিক বলতে ভাই হুম্মাম কাদের যে একটা তকবির দিল এটা, তখন উনি বলতেছে এটা তো হামাকের দলের না। এই কথাটা বলেই তো বিএনপি ছাড়ছে, কারণ শহীদ জিয়ার বিএনপি আমার কলিজা, খালেদা জিয়ার বিএনপি আমার কলিজা, তারেক জিয়ার বিএনপি আমার কলিজা। কিন্তু এই যে মাঝে মাঝে 2-1টা পেঁয়াজ মারা কথা, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, ইসকনকে নিষিদ্ধ করার দরকার নাই, ছাত্রলীগ নিষিদ্ধ করার সাথে সাথে ফখরুল ইসলাম আলমগীর বলল নিষিদ্ধ কেন করলো? চিন্তা করেন, আমি তো হিসাব করে দেখছি আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি অত্যাচার করেছে বিএনপিকে। ধরে কোন কথা ঠিক কিনা? বিনা দোষে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে বিনা দোষে 6 বছর জেলখানায় বন্দি রাখছে, বিদেশের মাটিতে তার চিকিৎসা করতে দেয়নি। তারেক যে অত্যাচার করছে ভাই, হাসিনার মতো একটা লেডি হিটলার, সে বলেছে আসুক, দেখছেন আসুক, কত বড় বাপের বেটা আসুক। দেখো তুমি আসবার কথা, তারেক যে অল্প দিনের মধ্যে বাংলাদেশে আসবে ইনশাআল্লাহ। আমি বলতেছি কমপক্ষে 40 থেকে 50 লক্ষ মানুষ বিমানবন্দরে তারেক জিয়াকে স্বাগতম জানাবে। বিএনপি আমাদের দল, আমরা মুসলমানেরা বিএনপিকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে 2-1টা ফেসকা কথা এইটা বলা ঠিক না। আমরা আজীবনের জন্য বক্তব্যে যেটা বলবো সংসদেও সেটা কার্যকর করবো। জোরে করে কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আওয়ামী লীগ বাদ দেয়া খালি বিএনপি, জামাত, তাবলিগ, পীর মুরিদি আমরা সবাই আল্লাহ আকবার বলবো, সমস্যা আছে? আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন আসেন সেই কথা বলতেছি, আল্লাহ বলতেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান। আপনারা স্লোগান জানেন না? আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। এই কোরআনের উপর বিশ্বাস আছে? তাহলে সবাই বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘর বাদ দেন তো, কিসের ঘর? আমি যে বলবো আল কোরআন, আপনার বলবেন সব জায়গায় যা আলো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? হ্যাঁ, এই জন্য আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। এখন আসেন আলোচনায়। রাসূল বলতেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। তাহলে আল্লাহর বান্দা হতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। ধরে করে 1 নম্বর কি? আরো জোরে বলেন কি? আমরা যারা পুরুষ মানুষ 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে জামাতের সঙ্গে আদায় করব। আমরা যারা পুরুষ মানুষ খালি জুমার দিনে নামাজ পড়লে হবে না,
5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে মসজিদে। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। আল্লাহর সঙ্গে কুফরি করার কোনো সুযোগ মুসলমানের, জোরে বলেন মুসলমানের, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আর এই নামাজটা পড়লে হবে না, এই নামাজটা কায়েম করার কথা কে বলেছে? আর নামাজ কায়েম করবে কে? কোনো মওলানার ওয়াজ দেওয়া হবে না। নামাজ কায়েম করতে গেলে ভালো মানুষগুলোকে ক্ষমতা পাঠাতে হবে। ভালো মানুষ 300 জন আমাদের বাংলাদেশের লাগবে, যাদেরকে আমরা সংসদে পাঠাবো। আর সংসদে গিয়া তারা নামাজকে কায়েম আকারে বিল পাস করবে। ধরে কোন ঠিক কিনা? ওই মমতাজের মতন গায়িকাকে আমরা সংসদে আর পাঠাবো, ফেরদৌসের মতন নায়ককে আমরা পাঠাবো না। সংসদে যারা যাবে 300 জন ভালো মানুষকে আমরা সংসদে পাঠাবো। 1 নম্বর কারণ হলো নামাজকে কায়েমের বিল পাস করা লাগবে। আমাদের ছেলেগুলো যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমাদের ছেলেগুলোর হাতে যে মোবাইল আছে রে ভাই, এরা ঘরের দরজা বন্ধ করে দিলে, জানলা বন্ধ করে দিলে, যখন রাত 11টা বাজে মনে করে বাপ মা ঘুমাইছে, এখন ইউটিউবে অশ্লীল ভিডিও দেখতেছে। এরকম ছেলে আছে না নাই? কিন্তু ওই ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই অশ্লীল ভিডিও আর দেখতে পারবে না। ঘোষণা করেছেন কে? মোবাইল থাকতে পারে কিন্তু খারাপ কিছু তারা গ্রহণ করবে না। আমরা মুরব্বী মানুষ তো ভালো হবেই। আমি তো আগে আপনাদের শোনাইছি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। বুড়া হলে ভালো হবার ছেলে হবে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি যখন চলে গেছে তখন তওবা করতেছে, চাকরি শেষ, এখন তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আর 2 কান্তে 2 ফেরেশতাকে আল্লাহ এই শয়তানের গালতকে একটা চড় বসাবো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। এখন তার ঘুষের চাকরি নেই, খাবি কোত্থেকে? যখন চামড়া ঢিল হচ্ছে তখন 5 ওয়াক্ত নামাজ মসজিদে ধরছে, রুকু সেজদা ঠিক মতো আর করবার পারে না। 2-1 জন সিয়ারলে মসজিদে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? একের মসজিদের মধ্যে সিয়ার ঢুকলে ওই মসজিদের কমিটিকে আল্লাহ বানবি। ওই কমিটি, এই তুই কেমন কমিটি রে? আমার ঘরের মধ্যে সিয়ার ঢোকে, আল্লাহ বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াতে হবে আল্লাহর জন্য আনুগত্য নিয়ে। কোন সিয়ারে বসে নামাজ মুসলমানের হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শালা শয়তানি করছে আর বুড়া বয়সে সিয়াল্লা মসজিদে যাচ্ছে। আপনি জানেন মসজিদে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা হলো কারিবুল ফরজ। জামাতে নামাজ পড়তে গেলে কাতার সোজা করা কি ফরজের নিকটবর্তী। এখন সিয়ারে বসলে আর পায়ের গোড়াকুটি, আপনি পায়ের গোড়াকুটি। এই জন্য আমি বলবো সরকারি চাকরিও আর নামাজ, নামাজ যেরকম সবসময় পড়া যায় না, সরকারি চাকরি সব বয়সেও করা যায় না। যায় আপনি 60 বছর বয়সে যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক আপনি নিয়ে যান, তো বলবে কে ভাই ফার্স্ট সার্টিফিকেট তো ভালো, চোখের খবর কি? চোখ তো চশমা ছাড়া দেখি না। কানের খবর কি? জোরে না করে শুনবার পাই না। মাজার খবর কি? 5 মিনিট বসে থাকলে মাজা কটকট করে। সার্টিফিকেট তুই পানি ভিজা শরবত করে খা। তোর শরীরের যে অবস্থা তোকে আর সরকারি চাকরি দেওয়া যাবে না। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতো আল্লাহর ইবাদত। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরানো লাগবে। জোরে কোন কথা ঠিক করে কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, এই নামাজ সরকারি চাকরির মতন। মসজিদকে কেন্দ্র করে মাহফিল করতেছেন, তাহলে টাকা কামাই করে মসজিদের কি করবেন? কি করবেন? মসজিদের টাইলস লাগাচ্ছেন, সব কিছু লাগাচ্ছেন, কি করবেন? মসজিদকে সুন্দর করতে গেলে মসজিদের টাকা কালেকশন না, মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হয়তো বলবেন হুজুর আমরা জুমার নামাজ পড়ি। জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা কথা বলি শোনেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর মতো দয়াকারও আছে না। আল্লাহ হাসরের ময়দানে বলবে 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। সুবহানাল্লাহ পরে কোন আগে শুনুন।
জুম্মাওয়ালারা সেই খুশি, জান্নাতের দিকে মারবি দৌড়। যারা দেখবে জান্নাতের দরজাতে একটা তালা, তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তো জান্নাতের দরজা যে তালা আছে এখন কি করি? আল্লাহকে খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওরা খুশি হয়ে তালার মধ্যে ঢুকাবে, ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না, না চাবি ঢুকিছে কিন্তু ঘরে না। আল্লাহ চাবি তো ঢুকলো ঘরে না কেন? আল্লাহ বলতেছে ওর তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগের খবর কি? আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, দাগ নাই। আল্লাহ 5টা দাগ কিসে? আল্লাহ বলবে 5টা দাগ হলো 5 ওয়াক্ত নামাজ। তো তোরা জান্নাত দেখছিস, এখন ফেরত নাই। জুম্মা পার্টিরা খালি জান্নাত দেখবার পারবি, ঢুকবার পারবি না। জান্নাতে ঢুকবার গেলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ এমন একটা ইবাদত, রাসূল বলেছেন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন কোনো বান্দা নামাজের মধ্যে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। পিঠের মধ্যে তীর ঢুকেছে হযরত আলীর। সাহাবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে হযরত আলীর পিঠে তীর ঢুকলো, এই তীরের খাস তো গোস্তের মধ্যে আটকে গেছে। হুজুর আমরা তীরের শলাকা ধরে টান দেই, হযরত আলী খালি চিৎকার করে, তীর তো বের হয় না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, ওয়াজাত আলীকে কষ্ট দিও না, আলীকে অপারেশন করা লাগবে। তো বলে হুজুর অপারেশন কোথায়? বলে আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে ওই সময় তীর বের করা লাগবে, ওই সময়। আল্লাহ রাসূল সেই নামাজের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হযরত আলীর ডান পাশে, ওমর ফারুক বাম পাশে, আর ওসমান রাদিয়াল্লাহু দ্বিতীয় কাতারে। আল্লাহ রাসূল বললেন, রে জাবের আর হুযায়ফা তোমরা কোথায়? বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, জাবের হুযায়ফা তোমরা শোনো, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তোমরা তীর টেনে বের করো। আলী যখন নামাজের ভিতরে থাকবে, কারণ নামাজের 3টা রূপ আছে, একটা হলো নামাজের বাহির, একটা হলো ভিতর, আর একটা হলো নামাজের শেষ। নামাজের শুরু, নামাজের ভিতর, নামাজের শেষ। হযরত আলী যখন নামাজে দাঁড়াইলেন, জাবের হুযায়ফা তীর ধরে টান দেয়, আলী পিছন দিকে আসে, আবার ছাড়াই দিলে ঠিক মতো দাঁড়ায়। যখন হযরত আলী নামাজের শেষ দেয়, জাবের আর হুযায়ফা দুইজন সাহাবী হযরত আলীর পিঠের উপরে পা দিয়ে এত জোরে হ্যাঁচকা টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। নামাজের পরে নবীর সামনে তীর আর গোস্ত যখন দেওয়া হলো, আল্লাহ নবী বললেন, আলী আলী। হযরত আলী বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আলী রে, তোমার পিঠ থেকে তীর বের হলো, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইলো, তুমি তখন কোথায় ছিলে? আলী বলতে, তো হুজুর আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করছে, পিঠ থেকে গোস্ত ছিঁড়াইছে, আমি আলী তখন কাবার ভিতরে ছিলাম। আল্লাহ রাসূল বলে, আলী তুমি যেই মসজিদে নামাজ পড়েছো সেখান থেকে কাবা হলো 430 কিলো দূরে। তুমি যেই মসজিদে নামাজ পড়লা সেই মসজিদ থেকে কাবা হলো 430 কিলো দূরে। তাহলে 430 কিলো দূরে তুমি কাবার মধ্যে কেমনে গেলে? আলী বলতে, হুজুর আপনি জানার পরও যখন জানতে চান তাহলে শোনেন, আমি যখন নামাজের নিয়ত করলাম, ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই নিয়ত করার পরে আমার মুখ আছে কাবার দিকে আর চোখ আছে আমার সেজদার দিকে। আমার দুইটা চক্ষু এক সময় আমি বন্ধ করবার চাই না, আমার দুইটা চক্ষু এমন ভারী হয়ে গেল, অটোমেটিক ভাবে দুইটা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের চক্ষু হলো 3টা। জোরে বলেন কয়টা? 2টা চক্ষু যখন বন্ধ হয় আমি তখন দেখতে পাই যেই জায়গায় সেজদা দিব ওই জায়গায় আল্লাহর কাবা ঘর এসে দাঁড়িয়ে গেছে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, আলী বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পিঠের মধ্যে তীর ঢুকে গেছে, ওই তীর টাইনাও বের করতে
পারিনি আলী রে, এত কষ্টের পরেও আমি আল্লাহকে হাজার নাদের বিশ্বাস করে তুমি নামাজের মধ্যে দাঁড়াইছ, তোমার নামাজের সাইজ দেখে আমি এত দূরের কাবা শেষ দায় হাজির করে দিলাম, এরপরেও তুমি কেন কাঁদতেছ? আলী বলতেছে আল্লাহ, আমি কাবার জন্য নামাজ পড়ি না, আমি কাবার মালিকের নামাজ পড়ি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি কাবার মালিকের কুদরতি পায়ে সেজদা দিবার চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে আলী রে, আয় 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 আয়। আলী কান্দের বলে নবী গো, আমি যখন আল্লাহর রহমতের কোলে ছিলাম ওই সময় আমার তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে, ওই সময় যদি আমাকে 7টা টুকরা করতো নবী, আমি আলী কিছুই বুঝতাম না। এরই নাম হলো নামাজ। এই জন্যই বলা হয়েছে সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। কেউ যদি একবার নামাজ ধরে গোটা দুনিয়া তাকে দিবার চান আর বলেন এক ওয়াক্ত নামাজ বাদ দে, ও জীবনে নামাজ বাদ দেবে না, গোটা দুনিয়া বাদ দেবে, এক ওয়াক্ত নামাজ বাদ দেবে না। জোরে কার কথা ঠিক কি না? পুরুষ মানুষের জন্য আল্লাহর বান্দা হবার গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। আর আমার মা বোনেরা যারা পর্দায় আছেন এদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। মায়েরা চিন্তা করতেছে তাহলে আমাকে 1 নম্বর কি? ও মা, আজকে আপনাদের এই ধর্মপুরা এসে দেখলাম আপনাদের তেমন পর্দা নাই, পর্দা খুবই দুর্বল। কি মায়েরা মনে করতেছে হুজুরের সাথে কথা কলে কোনো পাপ নাই, হুজুরের সাথে কথা বলে কোনো পাপ নাই। হযরত ইয়াসসার রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করলো, বাড়িতে যখন ইয়াসসার গেছে, উম্মে সুমাইয়া বলতেছে আপনাকে সকালবেলা দেখলাম খুব সুন্দর না, কিন্তু এখন দেখতেছি অতীব সুন্দর, আপনার চেহারা দিয়ে মনে হয় কি যেন আলো প্রকাশ পাচ্ছে। ইয়াসসার বলতেছে বিবিরে, একজন নবী আইছে দুনিয়াতে, আমি তার হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করছি, আমার বিশ্বাস ঈমানের নূর আমার চেহারা দিয়ে প্রকাশ পাচ্ছে। উম্মে সুমাইয়া কয় হুজুর তাহলে আমিও, স্বামী বলতে স্বামী গো আমিও তাহলে ঈমান গ্রহণ করব, আমিও নবীর হাতে হাত দিয়ে কলমা পড়বো। ইয়াসসার দৌড়ে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা আপনার হাতে হাত দিয়ে কলমা পড়তে চায়। নবী কিছুক্ষণ চিন্তা করলেন, আমি তো আল্লাহর নবী, আমার হাতে হাত দিয়ে কলমা পড়লে কিন্তু সমস্যা নাই, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতে দেখে খেয়াল করো কবি, নবী যদি মেয়ে মানুষের হাতে হাত দিয়ে কলমা পড়ার পারে, তাহলে আমরা মেয়ে মানুষকে ধরে মুরিদ করবো পারবো না কে? বুঝলেন? এই যদি নবী বলল না বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যে কলমা গ্রহণ করছো এই কলমা তোমার বউকে শোনাও, আমি নবীর কাছে তোমার বউরে আসার কথা দরকার নাই। ইয়াসসার বলে হুজুর আপনি আল্লাহর নবী। রাসূল বলেন আমি খালি নবী না রে, আমার বউ আছে, আমার ছেলে আছে। তার মানে কি বোঝাচ্ছে? হুজুরের বউ আছে না নাই? তো মেয়ে মানুষ যখন আমাকে সাথে কথা কয় মাঝে মধ্যে মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান কয় তোর বউয়ের চাইতে তো এটা দেখতে ভালো রে। আপনারা কি মনে করছেন আমি হুজুর হজি তাই বলে আমার মনও হুজুর? আমি মাথার টুপি দেখি, আমার মনের মাথার টুপি আছে, কথা কর না কেন? আমার মুখের দাঁড়িয়ে আছে, আমার মনের মুখের দাঁড়িয়ে আছে। তাহলে আমি দেখলাম আপনাদের ধর্মপুরের মা বোনদের পর্দা আছে কিন্তু খুব একটা টাইট নাই, টাইট। এখন আপনারা বলেন পুরুষের 1 নম্বর যদি নামাজ হয়, নারীদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহর বান্দি হবার গেলে 1 নম্বর নেক আমলের নাম কি? আর বান্দা হবার গেলে 1 নম্বর লাগবে নামাজ, আর বান্দি হবার গেলে 1 নম্বর হচ্ছে পর্দা। আল্লাহ কোরআনে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাত ধরে কাঁদতেছে। নবী আমার ঘুম থেকে চেতন পেয়ে বলে খাদিজা কান্দার কারণ কি? বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময়। তা আমি মরে গেলে আমার খবর কি? এখন পর্যন্ত তেমন খবর তো আপনি দিলেন না। আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে শোনেন, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? খাদিজা বলে হুজুর আমি আমার কথা শুনবার চাচ্ছি আর আপনি পুরুষের কথা বলতেছেন। রাসূল বলেন খাদিজা একটু ধৈর্য ধরে শোনো,
10 জন পুরুষের 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। সব সাহাবীরাই জান্নাত পাবে, কিন্তু এই 10 জন দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে খাদিজা 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলে হুজুর তাহলে 10 জন নারীর মধ্যে আমার নাম আছে? আল্লাহ রাসূল বলে খাদিজা কি যে কম, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। খাদিজা নবীর কপালে চুমা দেখায়, এই কথা আপনি একদিন কননি। খাদিজা নবীর কাছ থেকে সরে যায়, খুব খুশি। আল্লাহ আল্লাহ তুমি আমাকে 1 নম্বরের মধ্যে রাখছো। আল্লাহ পুরুষের 1 নম্বর আবু বকর, নারীদের 1 নম্বর খাদিজা। আল্লাহ রাসূল বললেন খাদিজা নারীদের মধ্যে আপনি যদি 1 নম্বর হন, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কার নাম হলে ভালো হয়? খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমার নাম থাকলে ভালো হয়। নারীদের মধ্যে 2 নম্বর কার নাম? আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন? ফাতেমার নাম থাকলে ভালো হয়। রাসূল বললেন খাদিজা আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিছে। কয়টা? রোকেয়া, জয়নাব, কুলসুমা আর ফাতেমা। তো অন্য 3টা মেয়ের কথা না কয়া আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বলতেছে হুজুর আপনি তো নবী বাবা, আপনি তো বাবা, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এইটা বোঝে তার মা। ধরে কোন কে বোঝে? কথা কয় না কেন? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরে আয়ু ধরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো আপনারা বলেন তো বাচ্চা যখন পেটে আসে তখন মায়ের কি মাসিক বেড়া থাকে না বন্ধ হয়? কেরে মরদগুলো আপনারা জানেন না, যারা বিয়ে করেনি তারপর বলতেছি না, যারা বিয়ে করছেন মাঝে মধ্যে বউ বলেন আজকে রেড সিগন্যাল, খবরদার আমরা বিয়ে করছি আমরা জানি ভাই। আপনারা বলেন যে বাচ্চা পেটে আসার সাথে সাথে মায়ের মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। প্রত্যেক মাসে 3 দিন 5 দিন 7 দিন মেয়েদের একটা অসুখ হয়। এই অসুখ হলে নামাজ পড়াও যাবে না, রোজা করাও যাবে না, কোরআন শরীফও স্পর্শ করা যাবে না। জোরে করার কথা ঠিক কিনা? কিন্তু যেই মাত্র বাচ্চা আসে অসুখ আল্লাহ বন্ধ করে দেওয়ার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক করে দেয়। ধরে কেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা রুকুর থেকে সেজদাত গেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি পেটে বাচ্চা নিয়ে রুকুর থেকে সেজদাত গেল, সেজদার মধ্যে বাচ্চাদের পেটের মধ্যে একটা চাপ খেলো। আল্লাহ কয় তোরা থাকি থাক। যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও মা নামাজি বানাই দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ। এক ছেলে আমারে কয় হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে, কারণ কি? তাই আমি বললাম তোর মা বাসে আছে? কয় আছে। মায়ের কাছে যা। মা কেমনি বুঝ আর যাস না কেন? ও মার কাছে জিজ্ঞাসা করছে মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? বলে তোর দাদি সর্বনাশ করছে। তুই রমজান মাসে আমার পেটে ছিলি, তোর দাদি কইছে বৌমা রোজা খবরদার থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকায় যাবি, খালি তুই কি তাজা রাখার জন্য রমজান মাসে আমি খাসি রে, আমিও খাসি তুইও খাসি, রোজার মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে। মা পেটে বাচ্চা নিয়ে যদি গোটা পাড়া ঘরে, ওই বাচ্চা দুনিয়াতে এসে কোরআনের মাহফিলে বসবার পারবি না, খালি বেড়ে বেড়ে ঘুরবি। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য একজন নেপোলিয়ান বলেছে ভালো একটা বাচ্চা যদি চাও ভালো একটা বাপের দরকার। জোরে বলেন কিসের দরকার? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। ও মা বাবার পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়া মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন দিল মা? আপনার কেমন জাতি একটু শোনার দরকার আছে না নাই? রাসূল বললেন খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। খাদিজা বলে রাসূলুল্লাহ
ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে তো হুজুর এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি পাল্টা দেন তো। রাসূলকে কি পাল্টাবো? বলে আমাকে আপনি জান্নাতি নারীদের নেত্রী কন, আর ফাতেমা 1 নম্বর জান্নাতি কন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হলো জান্নাতি নারীদের নেত্রী। আল্লাহ রাসূল বললেন আপনার তো মা আর মেয়ে, অসুবিধা কি? খাদিজা বলতে হুজুর আপনি বুঝবেন না, মেয়ে মানুষ সবসময় উপরে থাকবার চায়। কোথায় থাকবার চায়? মেয়ে মানুষ কিন্তু নিচে পড়বার চায় না ভাই, বিশ্বাস করেন। এরা যে কি হলো, বউ শাশুড়ির যুদ্ধ আমরা শুনছি, কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ আমরা কোনোদিনও শুনিনি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কোন তো শ্বশুর জামাইয়ের যুদ্ধ আছে, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে। বিয়ে করার পরে ওই বাড়ির নেত্রী কে হবি, শাশুড়ি থাকবি না বেটার বউ হবি, এই নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয়। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন আপনার বউ এসে আপনার কাছে গুনগুন করে বলবি আপনার মা ভালো না, আপনার মা ভালো না। মানে আমার কাছে সবসময় আমার বউ খালি মায়ের বিরুদ্ধে কয় আপনার মা ভালো না, আর আমার বাপের কাছে যায় আমার মাও কয় তোমার বেটার বউ ভালো না। কোনোদিন আমি কই না, আমার বাপও কয় না, কয় শালা আমার মাও না আমার বউ। জোরে করে কথা ঠিক কিনা? কথা বল না কেন বাবা, আসল গুমর ফাঁস করে দিচ্ছে, আপনার বুঝবেন না। কারণ মার মেয়ের মধ্যে শত্রুতা আছে। আমার বড় মেয়ে তরকারি পাক করে দিয়ে আমার সামনে ঘুর ঘুর করে ঘুরতেছে। আমি কইলাম মা বাংলাদেশে বহু মাছের তরকারি খাইছি মা, তোর হাতের মতন এত স্বাদ কোথাও খাইনি। সঙ্গে সঙ্গে আর 1 টুকরা দিয়েছে, আব্বু খাও আব্বু। আমি তাকে দেখি ওর মাও খালি টেপা মাছের মতন মুখ করে আছে। কে গো তোমার কি হলো? এখন তাকে মেয়ের বাড়িতে পার হয়ে যান, মেয়েই খালি পারে, আমি তাই পারি। আই রে আই, মেয়ের প্রশংসা করলে মা রাগ করে, এটা কেমন মা কেমন নারী, চিন্তা করে দেখেন। যেই বলতে যে খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি হব জান্নাতি নারীদের নেত্রী, আর ফাতেমাকে আপনি 1 নম্বর জান্নাতি ঘোষণা করেন। রাসূল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিককে? আর বন্টনকারী হচ্ছে আল্লাহর নবী। আমি শুধু আপনাদের 2 জনকে জানাই দিলাম আসলে দেওয়ার মালিক আল্লাহ। সঙ্গে সঙ্গে খাদিজা বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমার ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়ব না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আপনাদের জন্য ওয়াজ হচ্ছে। মা খাদিজা নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনার হাত ছাড়ার। সঙ্গে আল্লাহ নবী বললেন খাদিজা আপনার চোখের সাইজ, মুখের সাইজ, নাকের সাইজ, এই যে আপনার একটা সাইজ, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে আপনি কি হিসাব করে জানেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনার সঙ্গে আমার বিয়ে হলো। ওই সময় মক্কার সবচাইতে ধনী রমণী ছিলাম। অনেক ব্যবসা বাণিজ্য করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ কেমন, আমার চোখের সাইজ কেমন, আমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল বলে খাদিজা দুনিয়ার বহু পুরুষ আপনাকে চিনে, আপনার চেহারার কথা বলতে পারে। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ বলতে পারে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলে পর্দানিশী আমার ফাতেমা পর্দানিশী। আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নিছে আমি খাদিজা তাকায় দেখি ফাতেমা তার 2টা হাত দিয়া তার নিজের ইজ্জত পর্যন্ত ঢেকে রাখছে। আমি খাদিজা ফাতেমার ইজ্জত মা হয়েও কোনোদিন দেখতে পারিনি। আল্লাহ রাসূল বলে খাদিজা ফাতেমা শুধু শিশু অবস্থায় পর্দার মধ্যে জন্ম হয়নি, এই ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার গভীর রাত্রে দুনিয়া থেকে পর্দার ভিতরে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে। যে রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেবে, আমার মায়েরা যারা আছে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে।
আলী বলে, ফাতেমা কি হলো আপনার, এমন করে আপনি কেন কাঁদতেছেন, কি হয়েছে আপনি বলেন। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া কবুল হলো আনন্দের লক্ষণ, কি এমন দোয়া করলেন যে দোয়া আল্লাহ কবুল করলো, আপনি কাঁদতেছেন। ফাতেমা বলে, স্বামী আমি সব সময় আল্লাহকে বলেছি, আল্লাহ ফাতেমার মৃত্যুটা পর্দার মধ্যে দিও, আল্লাহ তাআলা আমার পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করেছে। আলী মুসকি মুসকি হাসে আর কয়, পাগলি নাকি, যে সারা জীবন পর্দার মধ্যে ছিল সে তো পর্দার মধ্যেই মারা যাবে, যারা পর্দা মানে না তারাই পর্দার মধ্যে মরতেছে। জোরে কোন কথা ঠিক কিনা আপনার বলেন তো, আপনাকে এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড়?